বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমাদের যাদের 12-এ শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা গ বিভাগের অর্থাৎ নবম ও দশম অধ্যায় মিলিয়ে যে গ বিভাগ, যাতে তোমাদের 10 নম্বর থাকবে এবং তাতে 4 নম্বরের নবম অধ্যায় থেকে একটা, দশম অধ্যায় থেকে একটা, দুটো থাকবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। বাকি 6 নম্বর, বাকি 3টে এমসিকিউ, 3টে এসিকিউ থাকবে। এই যে 4 নম্বর নবম অধ্যায় থেকে থাকার কথা, তার মধ্যে এই প্রশ্নটি থাকার সম্ভাবনা কিন্তু 99%। তা প্রশ্ন হচ্ছে অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা ব্যবস্থা আলোচনা করো। 4 নম্বর, দৃষ্টিহীন শিশুদের পাঠদানের জন্য মূলত স্পর্শ এবং শ্রবণ পদ্ধতির উপর বিশেষভাবে নির্ভর করা হয় বা গুরুত্ব বা জোর দেওয়া হয়। কারণ গণতান্ত্রিক সরকার মনে করে যে প্রত্যেকটি শিশু কিন্তু দেশের সম্পদ। দৃষ্টিহীনতার কারণে কোনো ব্যক্তিকে বা শিশুকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ শিক্ষা ছাড়া কোনো প্রাণীরই, মানুষেরই অগ্রসর হওয়া সম্ভব নয়। কাজেই দৃষ্টিহীন শিশুরা যদি শিক্ষা না পায় তাহলে কিন্তু তারা সমাজে আরও পিছিয়ে পড়বে। তার জন্য এই দৃষ্টিহীন শিশুরা যাতে পড়াশোনা করতে পারে এবং অনেকাংশে স্বাভাবিক শিশুদের মতো হতে পারে, তার চেষ্টা কিন্তু সরকার পক্ষ বা আমরা সকলেই করি। এবার এই দৃষ্টিহীন শিশু যাদের, তাদের শিক্ষা পদ্ধতির জন্য যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতি কি? যে লুই ব্রেল 1829 সালে এই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। এই ব্রেল পদ্ধতি একটা স্টাইলাস দিয়ে, অর্থাৎ একটা স্টাইলে দিয়ে ফুটো করা যন্ত্র দিয়ে, তার যেই জিনিসটার নাম হচ্ছে স্টাইলাস, সেই কার্ডবোর্ড বা কাগজের উপর উঁচু উঁচু ফুটো বা ডট দেওয়া হয়, যা বিন্দুর বাম দিক থেকে ডান দিকে দেওয়া হয়। এই পদ্ধতিতে হাতে স্পর্শের মাধ্যমে কিন্তু পড়া হয়। এরপর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি, যে অন্ধ শিশুরা প্রত্যেকের আলাদা একটা নিজস্ব ক্ষমতা আছে, সেই অনুসারে প্রত্যেকটি অন্ধ শিশুকে বা দৃষ্টি প্রতিবন্ধকতার শিশুকে কিন্তু আলাদাভাবে কেয়ার নেওয়া হয় এবং সেইভাবে কিন্তু শিক্ষণ পদ্ধতি ঠিক করা হয়। শব্দ নির্ভর পদ্ধতি, অনেক অন্ধ বা দৃষ্টিহীন শিশুরা আছে যারা শুনতে তারা কিন্তু ঠিকই পারে, অর্থাৎ দৃষ্টিহীনতার সাথে কিন্তু কানে শোনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অন্ধ শিশুরা কিন্তু কানে শুনতে পারে এবং এটাকেই, অর্থাৎ এই গুণটাকেই কিন্তু শিক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবহার করা হয়। এটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটা ইন্দ্রিয় যদি চলে যায় তাহলে অন্য ইন্দ্রিয়গুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমার ছোটোবেলাকার কথা মনে পড়লো যে আমাদের এক মাস্টারমশাই ছিলেন গানের, তিনি অন্ধ ছিলেন কিন্তু কোথায় ডায়েরি রেখেছে, কোন গানটা কোথায় আছে, আগেকার টেপ রেকর্ডারে যে ক্যাসেট ঢুকিয়ে কিন্তু ক্যাসেটটা হাতে ঘষে এ পিট না বি পিট বুঝে যেতেন, ঠিক আছে, এবং চালাবার সাথে সাথে সে কিন্তু বুঝতে পারছে, তাল, জ্ঞান, লয়, সুর, ছন্দ সবই বুঝতে পারছে। অর্থাৎ শব্দ নির্ভর পদ্ধতিটা কিন্তু খুব কার্যকরী এদের জন্য অডিও ক্যাসেট বা ওয়াকিং টকি, টেপ রেকর্ডার এগুলো কিন্তু ব্যবহার করা হয়। নির্ভুল অভিজ্ঞতা দান, অন্ধ শিশুরা মূলত স্পর্শ ও শ্রবণের মাধ্যমে বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করে। একটু আগে যে কথা বলছিলাম, আমার মাস্টারমশাই তিনি কিন্তু অন্ধ ছিলেন, কিন্তু গিটার বাজাবার সময় যখন কোনো কিছু দেখাবার হতো, সে বটিক নন্দী বা কাজী অনিন্দমের বাজনা, তখন কিন্তু একটা ক্যাসেটটা দেখে নিতেন এ পিট না বি পিট। এবার কি করে দেখলেন? চোখে তো দেখতে পায় না, হাতে ঘষে নিত, হাতে ঘষে বুঝতে পারতো এ পিট না বি পিট, তারপর একটা দিক ঢোকাতো, অর্থাৎ যে পিঠে গানটা আছে এবার একবার চালিয়ে দেখলো কোথায় আছে, তারপর সে কিন্তু ফরওয়ার্ড বা রিভিউ করে ওই জায়গাটায় নিয়ে যেত। অর্থাৎ এই স্পর্শ কিন্তু এই অন্ধ শিক্ষার্থীদের অনেক বেশি সজাগ হয় এবং বিশ্বজগৎ সম্পর্কে কিন্তু অনেক বেশি তারা কার্যকরী ভূমিকা পালন করে এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করলে। এর পরের পয়েন্ট হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। এই দৃষ্টিহীন শিশুদের শিক্ষা করতে গেলে তাদের হাতে কলমে বারবার করাতে হবে। এর ফলে তারা যেমন আনন্দিত হবে বা অনুপ্রাণিত হবে বা করতে উৎসাহিত বোধ করবে এবং এইভাবে হতে কিন্তু তারা সেই কাজটা চোখ বন্ধ করেও করতে পারে। যেমন ধরো যারা গান বাজনা করেন,
তো আমরা প্রথমে দেখি আমরা হারমোনিয়ামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু যখন পরবর্তীকালে সেটা আয়ত্তে চালিয়ে আসে সেটা কিন্তু মানে সেদিকে খেয়ালই করে না কোথায় কী বাজাচ্ছেন। বা আমরা রাত্রেবেলায় যদি এক ঘর থেকে আরেক ঘরে যাই তাহলে কিন্তু লাইট না জ্বালিয়েও যেতে পারি। অর্থাৎ এটা কিন্তু আমাদের একেবারে নখদর্পণের কাছে। কাজেই এই অন্ধ শিশুদের বা শিক্ষার্থীদের যে বারবার কাজের মাধ্যমে বা অভ্যাসের মাধ্যমে বা সক্রিয়তার মাধ্যমে কাজটা কিন্তু একেবারে আয়ত্তে নিয়ে আসতে হবে। কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অন্ধ শিশুদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে একাধিক পদ্ধতি থাকলেও বর্তমানে যে লুই ব্রেল যে ব্রেল পদ্ধতি, সেই ব্রেল পদ্ধতির উপরে কিন্তু অনেকাংশে নির্ভরশীল এবং এই ব্রেল পদ্ধতির মাধ্যমে কিন্তু মূলত এদের শিক্ষা দেওয়া হয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো, কারণ আমরা যদি তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো অর্থাৎ বুঝতে পারো বা না পারো তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হব, আমরা আমাদের দিশাটা সঠিক করতে পারবো। বিল গেটস বলেছিলেন যে তিনি ব্যর্থ হতে দেখেছেন কিন্তু পরিশ্রমীরা ব্যর্থ হন না। কাজে তুমি যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু খুব ভালো হবে। আমরা ইতিমধ্যে পড়ার বিষয় পক্ষ থেকে এডুকেশন, ইতিহাস, পল সায়েন্স বা ফিলোসফির সাজেশান দিয়ে দিয়েছি। এই সাজেশনের পরিপ্রেক্ষিতে অবশ্যই আসবে এবং সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে আমরা নোট দেওয়া শুরু হয়ে গেছে, অনেক নোট দেওয়া হয়ে গেছে। তোমাদের যাদের দরকার অবশ্যই দেখে নিও। যদি উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং আমাদের পড়ার বিষয়ের সাথে থেকো। অগ্রিম শুভেচ্ছা রইল জীবনের অন্যতম পরীক্ষা উচ্চ মাধ্যমিকের জন্য।